ইরানের মরণ কামড় অব্যাহত, ট্রাম্পের মিউ মিউ, যুদ্ধে জড়াচ্ছে আক্রান্ত সকল দেশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। যাদের আদর্শই হচ্ছে বড়, তাদেরকে শায়েস্তা করার আর কিছুই থাকে না। মৃত্যু দিয়ে তাদেরকে দমিয়ে রাখা যায় না। ন্যায়ের পথের পথিকরা এমনই হয়, আর অন্যায়কারীরা থাকে দুর্বল ও দুর্বিনীত এবং ঘৃণিত। আত্মবিশ্বাসও তাদের কম থাকে। তুই মাসতুতো ভাইয়ের ক্ষেত্রেও তাই হচ্ছে। এবার ট্রাম্প যেমন মিউ মিউ শব্দ করে ডাকা শুরু করেছে বিড়ালের মতো, তেমন করেই নেতানিয়াহু করছে। আর ইরান শুরু করেছে মরণ কামড়, কারণ তাদের সর্বোচ্চ নেতা সহ আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নির্মমভাবে অন্যায় কর্ম করে সকল আন্তর্জাতিক নিয়ম ও ভদ্রতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হত্যা করেছে। এবার আর ইরান তাদের সকল চৌকস অস্ত্র ও কৌশল গোপনে রাখছে না, না ব্যবহার করে থাকছে না। সকল যুদ্ধ কৌশল প্রয়োগ করছে ইরান। আর এই কৌশলের কাছে আর তীব্র আক্রমণে ভেবাচাকা খেয়ে যাচ্ছে অন্যান্য দেশ, যারা আমেরিকা ও ইসরায়েলকে প্রশ্রয় দিচ্ছে, তাদের পক্ষাবলম্বন করছে। তাদের দেশে ওই দুই দেশের সামরিক ঘাঁটি বানানোর জায়গা ও কার্যক্রম করতে সুযোগ করে দিয়েছে। ফলে এই দেশগুলো ইরানের হামলার শিকার হচ্ছে। এখন আশঙ্কা তৈরি হয়েছে যে আক্রান্ত এই দেশগুলো কি ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলের সাথে মিলে মিশে যুদ্ধে জড়াবে। বিশ্লেষকরা এ বিষয়ে নানা আলোচনা সামনে এনেছেন। দোহার গ্লাস ঘেরা আকাশচুম্বী ভবন থেকে শুরু করে দুবাই ও মানামার সুউচ্চ অট্টালিকা, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ধুলোয় মিশে গেছে উপসাগরীয় দেশগুলোর বহুদিনের সযত্নে গড়া স্থিতিশীলতার প্রতিচ্ছবি। কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে নিজেদের নিরাপদ ও বিচ্ছিন্ন রাখার যে নীতি তারা অনুসরণ করে আসছিল, সপ্তাহান্তের এই হামলা তা চুরমার করে দিয়েছে। এখন কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মতো দেশগুলো এক অসম্ভব কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হয়েছে। তারা কি এই হামলার পাল্টা হামলা যুদ্ধে নামবে, নাকি নিজের শহরগুলো পুড়তে দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করবে, তা এখন আলোচনার বিষয়। শনিবার 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরান যে প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়েছে, তার আঁচ সরাসরি এসে লেগেছে উপসাগরীয় দেশগুলোতে। দোহার আকাশে ধোঁয়ার কুণ্ডলী, দুবাই বিমানবন্দর ও মানামার সুউচ্চ ভবনগুলোতে ক্ষেপণাস্ত্রের আঘাত এবং কুয়েত ও রিয়াদের ওপর চালানো ড্রোন হামলা এই অঞ্চলের দেশগুলোকে এক ভয়াবহ বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে দুবাই বা দোহার উপর এই হামলা মার্কিনীদের কাছে মায়ামি বা সিয়াটলে বোমা পড়ার মতোই অকল্পনীয় ও স্তম্ভিত করার মতো বিষয়। উপসাগরীয় দেশগুলো এই যুদ্ধ কখনোই চায়নি। এমনকি হামলার কয়েক ঘন্টা আগে ওমান ও ইরান একটি সমঝোতায় পৌঁছানোর কাছাকাছি ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আচমকা হামলা সব সমীকরণ পাল্টে দেয়। বিশেষজ্ঞদের মতে ইরান যখন কোণঠাসা হয়ে পড়ে, তখন তারা পরাজয় মেনে নেয়ার চেয়ে বরং প্রতিবেশী দেশগুলোকে জিম্মি করে ভ্রাতৃঘাতী সংঘাতকেই বেছে নেয়। এখন এই রাষ্ট্রগুলো যদি পাল্টা আক্রমণে যায়, তবে তাদের উপর ইসরায়েলের সহযোগী হওয়ার তকমা লাগার ঝুঁকি থাকে, যা তাদের অভ্যন্তরীণ বৈধতাকে সংকটে ফেলতে পারে। বর্তমানে এই দেশগুলোর সামনে সবচেয়ে বড় হুমকি কেবল বাহ্যিক হামলা নয়, বরং তাদের অর্জিত সফট পাওয়ার বা ইমেজ রক্ষা করা। পর্যটন ও বিনিয়োগের জন্য মধ্যপ্রাচ্যের যে নিরাপদ স্বর্গ হিসেবে তারা পরিচিত ছিল, সেই ভাবমূর্তি এখন বড় ধরনের ঝুঁকির মুখে। বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সমুদ্রের পানি লবণ মুক্ত করার প্ল্যান্টগুলো যদি হামলার লক্ষ্যবস্তু হয়, তবে প্রচণ্ড গরমের এই মরু অঞ্চলগুলো মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা মনে করছেন উপসাগরীয় রাষ্ট্রগুলো হয়তো সরাসরি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ না দিয়ে নিজস্ব সম্মিলিত সামরিক শক্তি পেনিনসুলার শিল্ড ফোর্স বা জিসিসির একক নেতৃত্বে কোনো পদক্ষেপে যেতে পারে। এটি তাদের নিজেদের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষার দাবিকে জোরালো করবে এবং একই সঙ্গে তারা কেবল পশ্চিমা শক্তির অনুসারী নয়, এমন বার্তাও দেবে। তবে শেষ পর্যন্ত তারা যুদ্ধে জড়াবে কিনা
তা নির্ভর করবে তেহরান আগামী দিনগুলোতে আর কোনো আলোচনার পথ খোলা রাখে কিনা তার উপর। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ইরানি হামলার পর তেহরানকে কঠোর বার্তা দিয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল, জিসিসি। একই সঙ্গে ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বানও জানিয়েছে সংস্থাটি। রোববার 1 মার্চ কাউন্সিলের জরুরি ভার্চুয়াল বৈঠক শেষে দেয়া এক বিজ্ঞপ্তিতে এই বার্তা দেয়া হয়, খবর আনাদুলু এজেন্সির। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান ইতোমধ্যে জিসিসিভুক্ত বেশ কয়েকটি দেশে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে, যার মধ্যে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, সৌদি আরব ও ওমান রয়েছে। এর মধ্য দিয়ে তারা আন্তর্জাতিক আইন ও দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। জিসিসি তেহরানকে সতর্ক করে দিচ্ছে যে এর সদস্য দেশগুলোর নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেওয়া হবে। এতে আরও বলা হয়, জিসিসিভুক্ত দেশগুলোর নিরাপত্তা পরস্পরের সঙ্গে যুক্ত। যে কোনো একটি দেশের ওপর হামলা সংস্থার সব দেশের ওপর হামলা বলে বিবেচিত হবে। এছাড়া সদস্য রাষ্ট্রগুলো জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে প্রতিক্রিয়া জানানোর অধিকার রাখে। সেজন্য ইরানকে অবিলম্বে এই হামলা বন্ধ করতে হবে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেছেন, ট্রাম্পের বহুল আলোচিত আমেরিকা ফার্স্ট স্লোগান এখন বদলে গেছে, তা এখন হয়ে গেছে ইসরায়েল ফার্স্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি অভিযোগ করেন, ট্রাম্প নিজের কাল্পনিক ও বিভ্রান্তিকর পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যকে এক চরম বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছেন। লারিজানি লেখেন, ইসরায়েলের ক্ষমতার লালসা মেটাতে ট্রাম্প মার্কিন সেনাদের জীবন বলি দিচ্ছেন এবং নিজের ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির দায়ভার চাপিয়ে দিচ্ছেন সাধারণ আমেরিকান সৈনিক ও তাদের পরিবারগুলোর ওপর। লারিজানি আরও উল্লেখ করেন, ট্রাম্প শুরুতে মিথ্যা আশার বাণী শুনিয়ে এখন মার্কিন সেনাদের প্রাণহানির ভয়ে ভীত হয়ে পড়ছেন। বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ইরান কেবল নিজেকে রক্ষা করছে এবং ইরানি সশস্ত্র বাহিনী কখনোই এই আগ্রাসন আগে শুরু করেনি। লারিজানির এই বক্তব্য মূলত মার্কিন সেনাদের মৃত্যুর ঘটনায় ট্রাম্প প্রশাসনের ওপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে তেহরানের কঠোর মনোভাবকে ফুটিয়ে তুলেছে। ইসরায়েলের বিমান হামলায় লেবাননে অন্তত 31 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 149 জন। সোমবার 2 মার্চ লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে, খবর আল জাজিরার। এদিন লেবাননের রাজধানী বৈরুত সহ দেশের বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহের লক্ষ্যবস্তুগুলোতে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার পর তারা লেবানন জুড়ে গোষ্ঠীটির ঘাঁটিতে আঘাত হানছে। বিবৃতিতে আরও বলা হয়, হিজবুল্লাহকে ইসরায়েল রাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করার সুযোগ দেয়া হবে না। এই হামলার কঠোর ও শক্তিশালী জবাব দেয়া হবে। আল জাজিরা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণ শহরতলিতে অর্থাৎ দাহিয়েহতে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ওই এলাকায় মুহুর্মুহু বোমা বর্ষণ করছে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জবাবে ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছিল হিজবুল্লাহ। ওয়াশিংটনের সঙ্গে নতুন করে পারমাণবিক আলোচনায় যোগ দেওয়ার খবর নাকচ করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসব না। খামেনির মৃত্যুর পর ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে লারিজানি নতুন করে আলোচনার চেষ্টা করেছেন বলে ওয়াল স্ট্রিট জার্নালের খবরের পর এ প্রতিক্রিয়া এলো। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সবশেষ আলোচনা হয় গেল বৃহস্পতিবার জেনেভায়। এরপর সোমবার ভিয়েনায় আরেক দফা আলোচনা হওয়ার কথা থাকলেও তার আগেই শনিবার ইরানে হামলা চালিয়ে বসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের শীর্ষ কর্মকর্তারা নিহত হন। লেবাননের অর্ধশতাধিক গ্রাম খালি করার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েল। সোমবার 2 মার্চ ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের অর্ধশতাধিক জনপদ ও শহরের বাসিন্দাদের সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা বলেছে, হামলার পূর্বে অতি সত্বর যেন চিহ্নিত জনপদ ত্যাগ করা হয়। এসব জনপদের 1000 মিটারের ভেতরে কেউ থাকলে তার জীবন বিপন্ন হতে পারে। তারা আরো বলেছে, যারা হিজবুল্লাহর ছায়ায় থাকবে কিংবা তাদের রসদ সরবরাহ করবে তাদেরও টার্গেট করবে ইসরায়েল। ইসরায়েলের তালিকাভুক্ত গ্রামগুলো হলো শারিফা,
মারুব, সেলা, টায়ার, দেবাল, বাফলিয়ে, বারিশ, আরজাউন, কালাইলে, আল শাহাবিয়া, তায়ের জিবনা, দার্দঘায়া, বাস্তিয়াত, আরব সেলিম, হাউজ আল রাফকা, ইয়াহমার, পশ্চিম বেকা, মাউনিস, মাউনিস, কার্নিয়ন্স, টায়ার, মাজদাল, জৌন, মাজরাত, বায়াউট, আল সায়াদ, জাবাল আল বুতম, জিবকিন, আল সামায়া, আইতিত, কানা, আল বায়দা, টায়ার, দেইর আমেস, আইতা আল জাবাল, আল জাউদ, হানাইন বিনতে জাবাইল, হারিস, হাদ্দাথা, মাহরাফ, মাহরাফ, হাওলা, বারাসিদ বিনতে জাবাইল, জামাইজেহ, আইতারুন, সাফাদ আল বাত্তিক, আল বাজুরিহ, আয়নাতা, হানাওয়াইয়া, জান্নাতা, বুর্জ আল শামালি, মারাকে, সিদ্দিকিন, আল মাজাদেল, ওয়াদি জিলো, ড্রুইস, বালবেক এবং মাইস আল জাবাল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বলেন এই যুদ্ধ আরো 4 সপ্তাহ প্রলম্বিত হতে পারে, কারণ দেশটি বড়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।